আসসালামু আলাইকুম। সলভারতে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, অর্থাৎ 2026-এ এসএসসি পরীক্ষা দিবে, তারা এতদিন চিন্তিত ছিলে যে কিভাবে তোমাদের এসএসসি পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষায় কি কি সাবজেক্ট থাকবে এবং তোমাদের এসএসসি পরীক্ষার নাম্বার কিভাবে বিভাজন হবে। 28 ডিসেম্বর 2024-এ এনসিটিবি কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে এসএসসি 2026-এর পরীক্ষা পদ্ধতি এবং নম্বর বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ 2026 থেকে পরবর্তীতে যে এসএসসি পরীক্ষাগুলো হবে সেগুলোতে কি কি সাবজেক্ট থাকবে এবং নম্বর কিভাবে বন্টন করা থাকবে। এই ভিডিওতে আমরা এই সম্পর্কে তোমাদের ধারণা দেব। প্রথমে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রের নম্বর থাকবে 100 নম্বরের মধ্যে 50 নাম্বার থাকবে সৃজনশীল প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে 20 এবং বহু নির্বাচনী থাকবে 30। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 10 নম্বর এবং প্রত্যেকটা বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে 10 নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার থাকবে 1। সৃজনশীল অংশ গদ্য থেকে 4টি সৃজনশীল থাকবে, কবিতা থেকে 4টি সৃজনশীল থাকবে, অর্থাৎ মোট 8টি সৃজনশীল থাকবে। 8টি সৃজনশীল থেকে তোমাদের দিতে হবে 5টি সৃজনশীল। গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি এবং কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ গদ্য থেকে 2টি, কবিতা থেকে 3টি অথবা গদ্য থেকে 3টি, কবিতা থেকে 2টি। এভাবে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলা সহপাঠ উপন্যাস থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 নাম্বার, খ অংশের জন্য 7 নাম্বার। বাংলা দ্বিতীয় পত্র 100 নাম্বারের পরীক্ষা হবে। এখানে রচনামূলক অংশের জন্য 70 নাম্বার এবং বহু নির্বাচনী অংশের জন্য 30 নাম্বার। রচনামূলক অংশে অনুচ্ছেদ রচনা 10 নাম্বার, পত্র অথবা দরখাস্ত অথবা নম্বরপত্র অথবা পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, এগুলো 2টির মধ্যে একটি দিতে হবে, এখানে 10 নাম্বার। সারাংশ সারমর্ম এখানে 10 নাম্বার। ভাব সম্প্রসারণ এখানে 10 নাম্বার। বাংলায় অনুবাদ 2টি থেকে একটি দিতে হবে, এখান থেকে 10 নাম্বার। প্রবন্ধ রচনা এখান থেকে 20 নাম্বার এবং বহু নির্বাচনী 30 নাম্বার। এই মোট 100 নাম্বারে পরীক্ষা হবে। গণিত সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 20 নাম্বার এবং বহু নির্বাচনী থাকবে 30 নাম্বার। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 নাম্বার, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 2, বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার 1। সৃজনশীল প্রশ্ন ক বিভাগ বীজগণিত থেকে থাকবে 2টি, খ বিভাগ জ্যামিতি থেকে থাকবে 2টি, গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে থাকবে 2টি, ঘ বিভাগ পরিসংখ্যান থেকে থাকবে 2টি। মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ 4টি বিভাগ থেকে 4টি সৃজনশীল আনসার করতে হবে এবং যে কোনো একটি বিভাগ থেকে আরো একটি, এই টোটাল 5টি সৃজনশীল আনসার করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি প্রশ্ন থাকবে। 15টি প্রশ্ন থেকে তোমাদেরকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনীতে 30টি প্রশ্ন থাকবে। 30টি প্রশ্নে বীজগণিত অংশে 12 থেকে 15টি, জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হবে 100 নাম্বারে। এর মধ্যে পার্ট এ রিডিং, এখানে 70 নাম্বার থাকবে। এর মধ্যে একটা 3 পেজেস থাকবে। 3 পেজেতে এমসিকিউ অংশ থাকবে, এমসিকিউ 60টি, অ্যান্সারিং কোশ্চেন 10, গ্যাপ ফিলিং 5 নাম্বার। এরপর আনসিন পেজেস থাকবে। আনসিন পেজেস থেকে ইনফরমেশন ট্রান্সফার, এখানে 5 নাম্বার। সামারি রাইটিং এখানে 10 নাম্বার। এরপর থাকবে ম্যাচিং এ 5 নাম্বার। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স এখানে 8 নাম্বার। আনসার কোশ্চেন ফ্রম পোয়েম 8টি কোশ্চেন থাকবে। 8টি কোশ্চেন থেকে 5টি কোশ্চেনে আনসার দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2, তাহলে মোট নাম্বার হবে 10। আনসার কোশ্চেন ফ্রম স্টোরিজ থেকে 5টি দিতে হবে, মোট নাম্বার হবে 10। কমপ্লিটিং স্টোরি 15, রাইটিং ডায়লগ এটাতে 15। এবার কিন্তু তোমাদের প্যারাগ্রাফ থাকছে না। ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার অংশে 60 নাম্বার। 60 নাম্বারে গ্যাপ ফিলিং উইথ ক্লু এখানে 10 নাম্বার। সাবস্টিটিউশন টেবিলে 5 নাম্বার। রাইট ফর্ম অফ ভার্ব এখানে 10। চেঞ্জিং সেন্টেন্স এখানে 10। ট্যাগ কোশ্চেনে 5। সাফিক্স প্রিফিক্স এখানে 5। প্রিপোজিশনে 5। কানেক্টর অর লিঙ্কিং ওয়ার্ড এখানে 5। পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এখানে 5। এরপর রাইটিং অংশে প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফে 10। ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন এগুলোতে 10। রাইটিং শর্ট কম্পোজিশনে 20। তো
তোমাদের ফার্স্ট পেপারে যদিও প্যারাগ্রাফ থাকবে না, কিন্তু সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ থাকবে। এরপর বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা। এই সাবজেক্টগুলোতে যেভাবে নাম্বার বন্টন হবে, এখানে সৃজনশীল অংশে 50 নাম্বার থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 নাম্বার এবং বহু নির্বাচনীতে থাকবে 30 নাম্বার। এই সাবজেক্টগুলোতে মোট 8টি সৃজনশীল থাকবে, 8টি থেকে 5টি সৃজনশীলের উত্তর দিতে হবে এবং 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে আর 30টি এমসিকিউ থাকবে, 30টি থেকে 30টির উত্তর দিতে হবে। এরপর হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নের জন্য 10 নাম্বার, আর্থিক বিবরণী প্রস্তুত এর জন্য 20 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 10 নাম্বার, এমসিকিউ এর জন্য 30 নাম্বার। প্রতিটি সৃজনশীল প্রশ্নে 10 নাম্বার থাকবে আর প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য 20 নাম্বার থাকবে। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান 2। 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 60টি সৃজনশীল প্রশ্ন থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি আর্থিক বিবরণী থাকবে, একটিরই উত্তর দিতে হবে। 60টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে। 30টি বহু নির্বাচনী থাকবে, সব কয়েকটির উত্তর দিতে হবে। ফিনান্স ও ব্যাংকিং, সৃজনশীল প্রশ্নের জন্য 50 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নাম্বার, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নাম্বার। 8টি সৃজনশীল থেকে 5টি সৃজনশীল দিতে হবে, ফিনান্স অংশ থেকে 5টি এবং ব্যাংকিং অংশ থেকে 3টি। মোট 8টি প্রশ্ন থাকবে, প্রত্যেক অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন 30টি প্রশ্ন থাকবে, সব কয়েকটির উত্তর দিতে হবে। এরপর সায়েন্সের সাবজেক্ট, পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান। এই সাবজেক্টগুলোতে মোট নাম্বার 100। প্রত্যেকটা সাবজেক্টে তত্ত্বীয় অংশ অর্থাৎ থিওরি থাকবে 75 নাম্বার এবং ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল থাকবে 25 নাম্বার। তত্ত্বীয় অংশ থেকে সৃজনশীল প্রশ্নে 40 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নাম্বার এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25 নাম্বার থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান 1। সৃজনশীল প্রশ্ন 60টি থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 60টি থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 25টি এমসিকিউ থেকে 25টি এমসিকিউ এর উত্তর দিতে হবে। এরপর উচ্চতর গণিত, উচ্চতর গণিত 100 নাম্বার থাকবে, 75 নাম্বার থিওরি, 25 নাম্বার ব্যবহারিক অর্থাৎ সায়েন্সের বাকি সাবজেক্টগুলোর মতোই, কিন্তু এখানে 3টি বিভাগ থাকবে। ক বিভাগ বীজগণিত, বীজগণিত থেকে 3টি প্রশ্ন থাকবে। খ বিভাগ জ্যামিতি, জ্যামিতি থেকে 2টি প্রশ্ন থাকবে এবং গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা, এখান থেকে 2টি প্রশ্ন থাকবে। মোট 7টি প্রশ্ন থাকবে। 7টি প্রশ্ন থেকে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ প্রতিটি বিভাগ থেকে 1টি করে মোট 3টি প্রশ্ন এবং বাকি যে 1টি প্রশ্ন থাকে ওই প্রশ্নটি তোমরা ক, খ, গ যে কোনো একটা বিভাগ থেকে আনসার করতে পারবে। আর উচ্চতর গণিতে 25টি এমসিকিউ থাকবে। 25টির মধ্যে বীজগণিত থেকে 8 থেকে 12টি প্রশ্ন, জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে 8 থেকে 12টি প্রশ্ন এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 5টি প্রশ্ন থাকবে।